শাকিব খানের বরবাদ সিনেমা খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় এটা কিসের ইঙ্গিত দিলেন ভাই? আরে বাপ রে বাপ, এটা তো রীতিমতো আমাদেরকে এক ধরনের চমকের কথাই বলতেছেন তিনি। আর এটা সেই কোনো চমক না ভাই, রাক্ষসের চমক। একদিকে সিয়াম আহমেদ, বাংলাদেশের চলচ্চিত্রে এখন তিনি একটা প্রমিজিং স্টার। আর মেহেদী হাসান হৃদয়ের কথা কি বলবো, যিনি শাকিব খানকে দিয়ে বরবাদ বানিয়ে এক কথায় বাজিমাত করে চলেছেন। সেই পরিচালক এবার রাক্ষস নিয়ে আসছেন আর ফেসবুকে ঘোষণা দিয়েছেন কুপা। এই যে মেহেদী হাসান হৃদয়ের ফেসবুকের একটি পোস্ট দেখতে পাচ্ছেন এখানে। এই পোস্টের ক্যাপশনে হৃদয় লিখেছেন কুপা। ভাই, কাকে কুপাতে বলা হচ্ছে? আর যে পিকচার দেখতে পাচ্ছি এখানে একটি সিংহের একটা মাথা, মানে জাস্ট আমি ভাবতেছি এই হৃদয় আসলে শাকিব খান যদি এখানে থাকতো, মানে দেখুন দিন শেষে আমি তো শাকিব লাভার, মানে একটু তো টান চলে আসে, বাট আফসোস কিছু করার নাই। শাকিব খান আসলে রাক্ষসে থাকছেন না। তবে সিয়াম আহমেদ, এটা কিন্তু আপনার জন্য একটা বড় রকমের সুযোগ। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না ব্রাদার। আমি জানি এই মুহূর্তে আপনি আমার এই ভিডিওটি দেখতেছেন, সো আপনার কাছে ডিরেক্ট অনুরোধ করব, সুযোগ কিন্তু সব সময় আসে না। একদিকে বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়, অন্যদিকে রাক্ষস, এবং অলরেডি শুটিংয়ে যাওয়ার আগেই হৃদয় কিন্তু কোপা লিখে দিছে। তার মানে কি কোপাকুপি হবে সেটা তো সিনেমায় আমরা দেখতে পাবো। তার আগেই হৃদয় যেই জানানটা দিয়েছেন, এটা আমাকে অনেক বেশি আগ্রহী করে তুলেছে। আমি চাইবো এই রাক্ষস যেন বাংলা চলচ্চিত্রে একটা ইতিহাস হয়ে থাকে। একদিকে শাকিব খান, তিনি তার মতো করে চেষ্টা করে যাচ্ছেন, উনি একা আর ইন্ডাস্ট্রিটাকে কত কাঁধে বয়ে নিয়ে যাবেন ভাই। লোকটারও তো বয়স হয়েছে, তিনিও তো একটু রিল্যাক্সে থাকবেন। এখন সিনেমার সংখ্যাটাও তিনি কমিয়ে দিয়েছেন, বছরে 2 ঈদে 2টি সিনেমা করেন। তো শাকিব খানের 2 সিনেমা দিয়ে তো আর ইন্ডাস্ট্রি টিকবে না। সো সেই জায়গা থেকে শাকিব খান তার মতো করে চেষ্টা করে যাচ্ছেন। নতুন দিনের যেসব নতুন তারকা আছেন, সিয়াম আছেন, আরিফিন শুভ আছেন, শরীফুল রাজ আছেন, আফরান নিশু ভাই আছেন, সবাই যদি আমাদের ভালো ভালো সিনেমা, বছরে বেশি না, শাকিব খান 2টা, সিয়াম 2টা, শুভ 2টা, রাজ 2টা, এভাবে যদি ভালো মানের বিগ বাজেটের একজনে 2টি করে টোটাল ধরেন 10টি সিনেমা, এই 10টি সিনেমা থেকে যদি ভাই 5 থেকে 6টাও ক্লিক করে যায়, তার মানে সিনেমা হলগুলো 6 মাস সিনেমা চালানোর মতো একটা সিনেমা পেয়ে যাবেন। সো আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে ভাই খুব বেশি সময় লাগবে না, জাস্ট এই সিনেমাগুলোকে ক্লিক করতে হবে। এখন শাকিব খান ছাড়া যদি ভালো ভালো সিনেমা হয়, তাহলে কিন্তু বাকিদেরও উঠে আসার একটা বড় রকমের সুযোগ। আর এই সুযোগটাই পাচ্ছেন সিয়াম আহমেদ। সো আমি বলবো সিয়াম আহমেদ ভাই, আপনি সুযোগটিকে কাজে লাগান, হেলায় হারাবেন না। কিন্তু এই সুযোগ হেলায় হারানো যাবেই না। একদিকে বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়, অন্যদিকে প্রডিউসার হিসেবে সেই একই প্রডিউসার শাহরিন আক্তার সুমি। সব কিছু মিলিয়ে কিন্তু চমকের উপরে চমক আছে। আরও অনেক চমক রাক্ষসে আছে, যেগুলো আসলে আমার বলা নিষেধ আছে, সো আমি বলতে পারতেছি না। আপাতত যা দেখেছি তাতেই আমার মনে হচ্ছে দারুণ কিছু হতে চলেছে। শুভকামনা রইল রাক্ষসের জন্য। ভিউয়ার্স, এবার রাক্ষস নিয়ে আপনারা কি বলতে চান জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।